ধরুক বা নাই ধরুক, আল্লাহর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবী বলেন যারা নামাজ পড়বে না আল্লাহ তাআলা তাদেরকে 14টা শাস্তি দিবেন। এর মধ্যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 5টা। জোরে বলেন কয়টা? মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে 3টা। কবর থেকে যখন আল্লাহ তাআলা আবার উঠাবেন কিয়ামতের দিন, তখন 3টা শাস্তি দিবেন। আমার ভাইরা, এজন্য আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে নেন। আল্লাহ তাআলার সমস্ত হুকুমের মধ্যে শ্রেষ্ঠ হুকুম নামাজ। হে যুবক ভাইরা, মা বোনেরা, আজকে তুমি নামাজ পড়তে চাও না, হেলায় হেলায় সময়টা পার করে দাও। মনে করছো বুড়া হওয়ার পরে নামাজ ধরব। হে মা বোনেরা, মনে করছো বুড়া হওয়ার পরে নামাজ পড়ব। সাবধান, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। এজন্য আল্লাহর দরবারে তওবা করে নাও। নবীজি বলেন যারা নামাজ না পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 14টা শাস্তি রাখছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 14টা শাস্তি রাখছেন। হে খৈকারার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনো। হয়তো তোমার আমার বুঝি ধরুক বা নাই ধরুক, আল্লাহর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবী বলেন যারা নামাজ পড়বে না আল্লাহ তাআলা তাদেরকে 14টা শাস্তি দিবেন। এর মধ্যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 5টা। জোরে বলেন কয়টা? মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে 3টা। কবর থেকে যখন আল্লাহ তাআলা আবার উঠাবেন কিয়ামতের দিন, তখন 3টা শাস্তি দিবেন। দুনিয়ার মধ্যে 5টা শাস্তি। এর মধ্যে 1 নাম্বার শাস্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজি যারা আল্লাহর হুকুম মানবে না, নামাজ পড়বে না, যেমন মনে চায় তেমন চলবে, আল্লাহর হাবিব বলেন এই বেনামাজির হায়াত থেকে আল্লাহ তাআলা বরকত তুলে নিবেন। মানুষ 40, 50, 60 বছর বাঁচে, আফসোস করে আয় হায় করলাম কি, জীবনে তো কিছুই করতে পারলাম না, দাড়িটা পেকে গেল, চুল পেকে গেল, করলাম কি, সময়ের মধ্যে বরকত নাই। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজির হায়াত থেকে আল্লাহ বরকত তুলে নিবেন। 2 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজির চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠাই দিবেন। যদিও মানুষটা দেখতে টকটক হয়, সুন্দর হয়, কিন্তু চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। আর একজন নামাজি যদিও কালো হয়, অসুন্দর হয়, নামাজির চেহারার মধ্যে নূর দেবেন কি? আরো জোরে বলেন। কত মানুষ নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, দিন নাই, রাস্তা দিয়া তাকাইলে চিন্তায় পড়ে যায় মুসলমান না হিন্দু। সালামটা যে দিব চিন্তায় পড়ে যায় আসলে এটা মানুষ, ঠিক আছে দেখার মানুষের মতো, কিন্তু মুসলমান না হিন্দু। কথা বলেন ঠিক কিনা? আর একজন নামাজি যখন হেঁটে যায়, এ ভাই চিনা যায় কি যায় না? আল্লাহর হাবিব বলেন বেনামাজির চেহারা থেকে নূর তুলে নিবেন। 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহর হাবিব বলেন এই বেনামাজি অন্য যত আমল করুক না কেন, কোনো আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। বেনামাজি যত নেক আমল করুক না কেন, কোনো আমলের সব আল্লাহ তাকে দিবে না। 4 নাম্বার, বেনামাজি যত দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা ওই বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। 5 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজি এতটা খারাপ, আল্লাহ তাআলা এত অপছন্দ করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই বেনামাজির জন্য যদি কোনো নেককার দোয়া করে, আল্লাহওয়ালা বুজুর্গ দোয়া করে,
এই নেককারদের দোয়াও বেনামাজির কোনো কাজে আসবে না। সাবধান। আবার এই বেনামাজি যখন মৃত্যুবরণ করবি, আল্লাহ তাআলা এই বেনামাজিকে মৃত্যুর সময় 3টা শাস্তি দিবেন। এর মধ্যে 1 নাম্বার, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, এই বেনামাজি অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। বেনামাজি মৃত্যুর সময় কেউ তাকে পছন্দ করবে না। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজি মৃত্যুর সময় অনাহারে মারা যাবে, মৃত্যুর সময় কিছু খেতে পারবে না। আমার ভাইরা, এমন হাজারো নজির আছে, বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মৃত্যুর আগে জাউ খাইয়া ওষুধ খাইয়া তারপরে বাইসা থাকি, পেট ভইরা খাইতে পারে না, কারণ আল্লাহ তার মধ্যে গজব ঢুকাই দিয়েছে। না খাইয়া অনাহারে এরপরে মৃত্যুবরণ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব বলেন এমন ভাবে পিপাসার্ত মৃত্যুবরণ করবে, এই বেনামাজির মৃত্যুর সময় এমন ভাবে তৃষ্ণা লাগবে। নবী বলেন ওই বেনামাজির সামনে যদি সমুদ্রের পানি ধরা হয়, মনে হবে গোটা সমুদ্রের পানি খাওয়ার পর তার তৃষ্ণা মিটবে না। এমন পিপাসার্ত হয়ে বেনামাজি মৃত্যুবরণ করবি। এজন্য আমার ভাইরা, বেনামাজি এতটা খারাপ, এই বেনামাজিকে আল্লাহ অপছন্দ করেন, নবীও করেন, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকও অপছন্দ করেন। এ ভাই, সমস্ত মাখলুক কীট পতঙ্গ এদেরকে খাওয়ায় কি? আরো জোরে বলেন। সকালবেলা একটা পাখি যখন বাসার থেকে বের হয়, আল্লাহর নাম নিয়ে বের হয়, আবার সন্ধ্যাবেলা পুরা পেটটা ভরে আহার করে সন্ধ্যাবেলা তার বাসায় ফিরে আসি। আল্লাহর হাবিব বলেন এই বেনামাজির জন্য সমস্ত কীট পতঙ্গ প্রাণীগুলা পর্যন্ত আল্লাহর দরবারে পানা চায়। আয় মালিক, পাখি বানাইছো তুমি, ডালে ডালে ঘুরি, আয় আল্লাহ যা পাই তা আহার করি, তবে সকালবেলা বেনামাজির মুখ যেন না দেখি। কারণ বেনামাজির যদি মুখ দেখি সারাদিন আহারে কষ্ট হয়। এতটা নেমোখারাম নির্লজ্জ বেহায়া যেই বেনামাজির জন্য পাখিরা পর্যন্ত আল্লাহর দরবারে, প্রাণীরা আল্লাহর দরবারে পানা চায়। আল্লাহ সকালবেলা যেন কোনো বেনামাজিকে না দেখি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি হবে। এর মধ্যে 1 নাম্বার, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই কবরে রাখার পর সবাই যখন কবর থেকে চলে যাবে, আল্লাহর হাবিব হাতের আঙ্গুলগুলা এইভাবে একটা হাত আর একটা হাতের মধ্যে ঢুকাই দেখাইছেন। বেনামাজের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। 2 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যে আগুনটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহর হাবিব বলেন এই আগুনের তাপ বেনামাজি সহ্য করতে পারবে না, চিৎকার করবি, কিন্তু ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। আমার ভাইরা, বেনামাজির 3 নাম্বার কবরের শাস্তি, আল্লাহর হাবিব বলেন ওই কবরের মধ্যে বিষাক্ত সাপ আল্লাহ তাআলা পাঠাই দিবেন। এই সাপগুলো এত ভয়ঙ্কর হবে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয় একটা সাপ এত জোরে কামড় দিবে, এত জোরে সাপটা আঘাত করবে, সাপের একটা আঘাতে বেনামাজি 40 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার তোলা হবে, আবার আঘাত করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আঘাত করবি। আমার ভাইরা,
এইভাবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরের মধ্যে আযাব হবে। এরপরে যখন কিয়ামত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সিংহা হাতে নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা হুকুম করবেন, ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুৎকার দাও, কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজটা এত বিকট হবে, পুরা আসমান জমিন সব একাকার হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সব কিছু লয় বিলয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন আবার সব কিছু হয়ে যাবে, ফায়াকুন বললে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার মানুষগুলাকে জমিন থেকে আবার বের করবেন। আমার ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা, মনে করছো মরলে পর শেষ, আর কোনো হিসাব নাই, যেমন মনে চায় তেমন হোক না কেন, খাওয়াও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সাবধান, আল্লাহ তাআলা আবার মাটি থেকে উঠাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা এই মাটি থেকে তোমাকে আমাকে উঠাবে। যেমনি ভাবে কোনো দানা, কোনো বীজ মাটির মধ্যে রাখা হয়, ওই মাটির থেকে যেইভাবে অঙ্কুর বের হয়, এইভাবে আল্লাহ তাআলার হুকুমে সমস্ত মানুষগুলা মাটির থেকে ফুটে ফুটে বের হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন, যেই দিন সমস্ত মানুষগুলা উঠবে হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজিকে এক নাম্বার শাস্তি হচ্ছে। আল্লাহ তাআলা ওই বেনামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। আমার ভাইরা, বেনামাজির উপর আল্লাহ তাআলা বড় অসন্তুষ্ট থাকবেন। আমার ভাইরা, 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, বেনামাজির হিসাবটা আল্লাহ তাআলা বড় শক্ত করে নেবেন। কারণ যার হিসাব আবার আল্লাহ তাআলা ধরে বসবেন, এই বান্দা হিসাব দিয়ে পার পাবার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাবটাকে সহজ করে দেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ যদি বান্দার একবার হিসাব ধরে বসেন, ওই বান্দার হিসাব দিয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন বেনামাজির 1 নাম্বার শাস্তি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির হিসাবটাকে বড় শক্ত করে নেবেন। 2 নম্বরে বেনামাজির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। যেই দয়াময় আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠানোর পর যখন আমরা নাফরমানি করি, গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, নামাজ যখন না পড়ি, আল্লাহ তাআলা তার বাতাস থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত রাখে নাই।
আল্লাহর নেয়ামত থেকে বিরত রাখে নাই, আল্লাহর আযাব দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দেয় নাই। কেমন দয়াময় আল্লাহ! আল্লাহর হাবিব বলেন, এই দয়াময় আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে এই বেনামাজির উপর আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে যাবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা, এই বান্দাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ বানাইছি, সবল বানাইছি, নিয়ামত দান করছি, ধন দৌলত সব কিছু দিয়েছি, কিন্তু বান্দা সব করেছে, আমি আল্লাহর কদমে বান্দা সেজদা দেয় নাই। হে জাহান্নামের ফেরেশতারা, আমার এই বান্দাগুলাকে যাও জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মায়ার নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার হুকুমে এই বেনামাজিগুলাকে জাহান্নামের ফেরেশতারা ধরে ধরে শিকল দিয়া বাইদা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো, এই 14টা শাস্তি ভোগ করার শক্তি কারো আছে? কি বলেন, আছে? নাই রে ভাই, নাই। পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে নাও। ও মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ এই গুনাহ নিয়ে যদি মারা যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আজকে এই 3 দিন ব্যাপী ক্ষয় করা তাফসীর মাহফিলে আখিরি মুনাজাতে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। বান্দা যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। এই ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াময় আল্লাহ। এক হই করার যুবক ভাই, মা বোনেরা, দয়াময় আল্লাহ তোমার আমার জন্য সুসংবাদ দিয়েছেন। এ বান্দা, গুনাহ করেছো, পাপ করেছো, বান্দা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আসো বান্দা, আমি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসবে আর আল্লাহর দরবারে খালেস দিলে বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগুলা মাফ করে দিবেন কি? আরো জোরে বলেন। ওই আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করা দরকার আছে না নাই? যদি বুঝে থাকেন দুনিয়াতে আসি যে কয়দিন খাওয়ালে ফুর্তি করি, মজা করে যাই, আমি আপনাকে আরজ করব আপনার যেমন মনে চায় তেমন চলেন। আর যদি বুঝে থাকেন সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আল্লাহর কোরআন যদি সত্য মনে হয়, নবীর হাদিস যদি সত্য মনে হয়, তবে এটাও সত্য, এই 14টা শাস্তি হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমার ভাইরা, আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে নেন আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বাকি জিন্দেগি
আল্লাহ আর এক ওয়াক্ত নামাজ ছাড়তে চাই না, আল্লাহ পিছনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা এই ময়দান থেকে গুনাহ মাফ না করাইয়া আপনাকে আমাকে আল্লাহ বাড়ি নিবে না। সে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করা দরকার আছে না নাই? কারণ সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই।